বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা ঘটেছে, তাও আবার মুম্বাই তার নিজ বাড়ি সাইফানায় এই হামলা হয়েছে। হামলার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন সাইফ। 6 বার কোপ লেগেছে তার শরীরে। রক্তাক্ত এই অভিনেতা আপাতত লীলাবতী হাসপাতালে ভর্তি। সেখানে সাইফকে অস্ত্রোপচার করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন সুপারস্টার এখন বিপন্মুক্ত। 15 জানুয়ারি বুধবার গভীর রাতে সাইফের মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা করা হয়েছে। সে সময় বাড়িতে ছিলেন স্ত্রী কারিনা কাপুর এবং 2 ছেলে তৈমুর ও জাহাঙ্গীর। তবে তারা সুস্থ ও নিরাপদে আছেন। গণমাধ্যম ও পুলিশ জানায় বুধবার রাত 2:30টার দিকে বাড়িতে ঢোকার সময় সাইফের ওপর হামলা হয়। এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছে। তবে ছুরি দিয়ে হামলা হয়েছে নাকি ধস্তাধস্তিতে সাইফ আহত হয়েছে তা এখনও অস্পষ্ট। অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি ঘরে ঢুকে সাইফের ঘরের পরিচারকের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। গোলমাল থামাতে গেলে আচমকা অভিনেতার ওপর চড়াও হয় ওই ব্যক্তি। হামলার পর গুরুতর আহত সাইফকে রাত 3:30টার দিকে লীলাবতী হাসপাতালে আনা হয়। হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমনি জানান, সাইফ আলী খানের শরীরে 6টা আঘাতের চিহ্ন আছে। এর মধ্যে 2টি আঘাত বেশ গভীর। একটা আঘাত সাইফের শিরদাঁড়ার কাছে আছে। হাসপাতালে তার অস্ত্রোপচার করানো হয়েছে। সাইফের ওপর হামলার ঘটনায় জোরে সোরে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে বুধবার মধ্যরাতে চোর সাইফের বান্দ্রার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিল। এই হামলা শুধু কি লুটপাটের উদ্দেশ্যে, না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। সাইফ কারিনার বাসার সব কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে তারা। তবে সাইফ আলী খানের জনসংযোগ কর্মকর্তা বলছেন সাইফ আলী খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল। তারপরও এই হামলার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। বলা হচ্ছে মুম্বাইয়ের ব্যান্ড্রার হাই সিকিউরিটি এলাকায় থাকেন সাইফ। সেই এলাকায় কিভাবে গভীর রাতে অস্ত্রধারী ঢুকলো, আর উদ্দেশ্য চুরি হলে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্কাতর্কি বা হলো কেন?